মলিকুলগুলো এত হিট হয়, প্রায় 1600 ডিগ্রি সেলসিয়াসের ওপরে হিট হয়। তো সুতরাং তারা কিন্তু আর গ্যাসীয় অবস্থায় থাকে না, সেটা প্লাজমা। আমরা জানি কঠিন তরল গ্যাসীয় ছাড়াও চতুর্থ পদার্থের অবস্থা প্লাজমা, সেই আয়োনাইজ প্লাজমায় পরিণত হয়। এবং আয়োনাইজ প্লাজমায় তৈরি হলে যেটা হয়, প্রায় 5-6 মিনিট ধরে এই আয়োনাইজ প্লাজমা ঘিরে থাকে ওই হিটের ফলে, এবং কোনো ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কিন্তু ভেতরে যেতে পারে না এবং বাইরে আসতে পারে না। সুতরাং 5-6 মিনিট তাদের সঙ্গে পুরো কানেকশন লস্ট হয়ে থাকে। সুতরাং তখন কিন্তু ওই যারা রয়েছে তাদের নিজস্ব সিদ্ধান্তেই কিন্তু সিদ্ধান্ত, তাদের সঙ্গে কমিউনিকেট করে কোনো ফিডব্যাক দেওয়ার কোনো ব্যবস্থা থাকে না। তো এরকম বিভিন্ন ধরনের, তারপর প্যারাসুট সঠিক সময়ে যদি না খুললে সেটাও বিপদ ডেকে আনতে পারে। তো এগুলো প্রত্যেকটাই জিনিসই কিন্তু একদম নিখুঁতভাবে হতে হবে, না হলে কিন্তু যে কোনো জায়গায় বিপদ হতে পারে। এরপরে যেটা বলা হচ্ছে মলিকুলগুলো এত হিট হয়, প্রায় 1600 ডিগ্রি সেলসিয়াসের ওপরে হিট হয়। তো সুতরাং তারা কিন্তু আর গ্যাসীয় অবস্থায় থাকে না, সেটা প্লাজমা। আমরা জানি কঠিন তরল গ্যাসীয় ছাড়াও চতুর্থ পদার্থের অবস্থা প্লাজমা, সেই আয়োনাইজ প্লাজমায় পরিণত হয়। এবং আয়োনাইজ প্লাজমায় তৈরি হলে যেটা হয়, প্রায় 5-6 মিনিট ধরে এই আয়োনাইজ প্লাজমা ঘিরে থাকে ওই হিটের ফলে, এবং কোনো ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কিন্তু ভেতরে যেতে পারে না এবং বাইরে আসতে পারে না। সুতরাং